প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের ৩১ নম্বর অধ্যায়ে আছি। ইতিপূর্বে ৩০ অধ্যায় পর্যন্ত ক্লাস দেওয়া আছে। অর্থাৎ নতুন টেক্সট বুকের প্রথম পার্টের সবগুলো অধ্যায়ের ক্লাস আপনাদের মাঝে আমরা দিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান, সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। এবং যারা নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে আমরা ৩১ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। আমরা সাধারণত একটি অধ্যায়ের ৩টি পার্টে আপনাদের মাঝে ক্লাসগুলো দিয়ে থাকব। প্রথম পার্টে আমরা ২টি সংলাপ, ২টি শব্দকোষ এবং ২টি ব্যাকরণ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা শুধু সংস্কৃতি এবং তথ্য নিয়ে আলোচনা করব এবং শেষ পার্টে আমরা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা প্রত্যেকটি অধ্যায়ে ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকব। তো আশা করি প্রতিটি ক্লাসে আমাদের সাথেই থাকবেন। আমরা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এবং এই নতুন টেক্সটবুকের ক্লাসগুলো আপনাদের পরিচিত কোরিয়ান শিক্ষার্থীদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। ৩১ অধ্যায়, এটা আমরা গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করব। সাম ৩, শিব হচ্ছে ১০, ৩ দশে ৩০, ইল মানে হচ্ছে ১, ৩১ গোয়া অধ্যায়, ৩১ অধ্যায়। সাম শিব ইল গোয়া অর্থাৎ ৩১ অধ্যায় রয়েছে। বুক জাঙ্গুয়া কাজের পোশাক এবং বুকজাং কাজের পোশাক, গোয়া এবং হুনমু কাজের থেদু মনোভাব। কাজের পোশাক এবং কাজের মনোভাব, এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আং সাং সব সময়, সংশির আগে, আন্তরিকতার সাথে, ইরেস কাজ করার জন্য, সাম সত্যি, জয় ভালো। হাং সাং সব সময়, সংশির আগে, আন্তরিকতার সাথে, ইরেস কাজ করায়, সাম সত্যি, জয় ভালো। অপর ব্যক্তি বলছে খাম সামনে দা ধন্যবাদ। আফুরুদু সামনের দিকেও, ইয়ল সিমি মনোযোগ সহকারে হালকে করব। খাম সামনে দা ধন্যবাদ। আফুরুদু সামনের দিকেও, ইয়ল সিমি মনোযোগ দিয়ে হালকায় করব। ব্যাকরণে পাবো আমরা আ অ ফুইদা এবং আরো পাবো গে। অহই শব্দকোষে পাবো ফুকজাং অর্থাৎ কাজের পোশাক, হোয়ালিয়ন সম্পর্কিত, অহই শব্দকোষ কাজের পোশাক সম্পর্কিত শব্দকোষ। শব্দকোষ ধুয়ে পাবো থেদু হোয়ালিয়ন সম্পর্কিত অর্থাৎ কাজের মনোভাব সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাবো জিগজাং নে কর্মস্থলে অনইয়েজন ভাষাগত নিয়ম নীতি বা শিষ্টাচার। কর্মস্থলে ভাষাগত নিয়ম নীতি। পাঠের উদ্দেশ্য হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য খুনমু কাজের, বুক সাঙে অর্থাৎ কাজের পোশাক থেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা। কাজের পোশাক সম্পর্কে কথা বলতে পারা। খুনমু থেদু কাজের মনোভাব থেহে সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। কাজের পোশাক নিয়েও কথা বলতে পারা যাবে, কাজ করার মনোভাব নিয়েও কথা বলতে পারা যাবে। অহই শব্দকোষ ইল ১, বুকজাং খোয়াল্লিয়ন অহই কাজের পোশাক সম্পর্কিত শব্দকোষ। বুকজাং কাজের পোশাক, খোয়ালিয়ন সম্পর্কিত, অহই শব্দকোষ। জাগব বুক, জাগব বুক কাজের পোশাক, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম। জংজাং, জংজাং অর্থাৎ ফরমাল পোশাক। ইয়াংবুক, ইয়াংবুক ব্যবসায়িক স্যুট প্যান্ট। খারাইবদা পোশাক পরিবর্তন করে পরা, খারাইবদা পোশাক পরিবর্তন করে পরা। হত্যা খোলা, পোশাক খোলা। থানসুরুল জামগুদা বোতাম লাগানো, থানসুরুল বোতাম জামগুদা লাগানো, থানসুরুল বোতাম ফুলদা খোলা। চিত্রগুলো অবশ্যই খেয়াল করে পড়বেন। এরপর জিফরুল উল্লিদা চেন উঠানো, জিফরুল জিপার বা চেন উঠানো। এরপর জিফরুল নেরিদা জিপার নামানো বা চেন নামানো।
নেক থাইরুল মেদা অর্থাৎ টাই বাঁধা, নেক থাইরুল ফুলদা টাই খোলা। নিচে কিছু শব্দ অর্থ আছে। থানজং হাদা পরিপাটি, সে নতুন, এজন আগে বা অতীতে, খুরোথা খুরোথা মানে হা, জাগব হাদা কাজ করা, আঞ্জন হাদা নিরাপদ, ইকসুক হেজিদা অর্থাৎ অভ্যস্ত হওয়া, ইকসুক হেজিদা অভ্যস্ত হওয়া। এখন আমরা যে চিত্রগুলো পড়লাম সেটার একটা ব্যবহার এখানে দেওয়া আছে। খোয়ানগিন নুন সম্পর্ক থাকা খতকুরি বিষয়গুলো ইয়নগিল হাসে সংযোগ করুন। অর্থাৎ এখানে চিত্র সাথে যে লাইনের সম্পর্ক থাকবে আমরা সংযুক্ত করে দেব। এখানে আমরা প্রথমটি দেখছি জিফার উঠাচ্ছে, তাহলে এই যে জিফার উঠিয়েছে। এরপর ২ নাম্বারটা বোতাম খোলা, তাহলে বোতাম খোলা, এই যে খেয়াল করে আমরা এইভাবে সংযুক্ত করে দিব। খুবই সহজ, আপনারা চেষ্টা করলেই পারবেন। এরপর ব্যাকরণ ১, আ, অ, ফৈদা, হাদা থাকলে হবে হ্যাঁ ফৈদা, অর্থাৎ এখানে আরো একটি ব্যাকরণ যুক্ত হবে, হ্যাঁ ফৈদা। এটা অর্থ দিবে মনে হচ্ছে অথবা দেখাচ্ছে। দেখাচ্ছে অথবা মনে হচ্ছে, এই ধরনের অর্থ এই ব্যাকরণ দিয়ে থাকবে। এটা বসানোর নিয়ম হচ্ছে যদি স্বরবর্ণ আ ও থাকে, অর্থাৎ দা উঠে যাওয়ার পর আমরা জানি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভে দা থাকে, সেই দা উঠে গিয়ে শব্দ গঠন হয় এবং দা উঠে যাওয়ার পর যদি স্বরবর্ণ আ এবং ও থাকে যুক্ত হবে আ ফুইদা। এই আ ও ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ থাকলে, অর্থাৎ দা উঠে যাওয়ার পর আ ও ব্যতীত অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে যুক্ত হবে অফুইদা। হাদা ভার্ব থাকলে হবে হ্যাফুইদা। এখন এটা হচ্ছে বসানোর নিয়ম। খেয়াল করেন এখানে দা ওঠার পরে ও ছিল, যার ফলে যুক্ত হয়েছে ও থাকার কারণে আফুইদা। এরপর এখানে দা উঠে যাওয়ার পর স্বরবর্ণ হিসাবে রয়েছিল ই। আমরা জানি বাকি সকল ক্ষেত্রে অফুইদা, অর্থাৎ এখানেও যুক্ত করা হয়েছে অফুইদা। হাদা থাকলে হ্যাফুইদা। এটা হচ্ছে বসানোর নিয়ম, যেটা অর্থ দিবে দেখাচ্ছে, দেখাচ্ছে মনে হচ্ছে, অর্থাৎ কোনো কিছু অনুমান বা ধারণা করে বলার ক্ষেত্রে সাধারণত এই ব্যাকরণটি ব্যবহার হয়ে থাকে। জাগব বুগি কাজের পোশাক চুম একটু জাগা ফুইনুন্দে ছোট দেখাচ্ছে, বুলফিয়ন হাজিয়ানায় অসুবিধা হয় না, প্রশ্ন করছে। কাজের পোশাক একটু ছোট দেখাচ্ছে, অসুবিধা হয় না। এরপর ফিওরি অমনন অর্থাৎ প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় মূলগুণর মালামাল, সিওনিকা পরিষ্কার করেছি বিদায়, ভাঙি রুম, নলববুয়ে অর্থাৎ বড় দেখাচ্ছে, প্রশস্ত দেখাচ্ছে। অপ্রয়োজনীয় ফিওরিও মানে প্রয়োজন, অপ নন দিয়ে বোঝাবেন না, তার মানে প্রয়োজন না, অর্থাৎ অপ্রয়োজনীয় মালামাল পরিষ্কার করেছি বিদায় রুম বড় দেখাচ্ছে। থান সুরল বোতাম জামগুনিকা লাগিয়েছি বিদায় থান জং হ্যাবুয়েনীয়, থান জং হ্যাবুয়েনীয় অর্থাৎ পরিপাটি দেখাচ্ছে, বোতাম লাগিয়েছি বিদায় পরিপাটি দেখাচ্ছে। এখন আমরা এই ব্যাকরণের ব্যবহার করে এই সংলাপগুলো সম্পূর্ণ করব। এখানে বলছে খুরিমুল বগু চিত্র দেখে থেহওয়ারল সংলাপ ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন, চিত্র দেখে সংলাপ সম্পূর্ণ করুন। খিবুনি মন ঢ্যাস নে খুইয়াঙে স গ্রামের বাড়ি থেকে খাজুক দুরি পরিবাররা ও আসে অর্থাৎ আসার কারণে। তাহলে তার মন কি, এই যে এখানে দেখেন ভালো, মন ভালো কারণ গ্রামের বাড়ি থেকে পরিবাররা এসেছিল। তাহলে এখানে জু থা দা উঠে যাবে, আমরা যুক্ত করব জু, যেহেতু নিচে হিউত আছে আমরা যুক্ত করে দিব। তাহলে স্বরবর্ণ হিসাবে আছে ও, তাহলে ও থাকলে যুক্ত হবে আ ফু ইয় ইয়। একইভাবে ২ নাম্বারটাও বুলগুগে আজও খুব মাসি অর্থাৎ মজাদার মনে হচ্ছে বা মনে হয়। তাহলে সেক্ষেত্রে দা উঠে যাবে, যেহেতু স্বরবর্ণ হিসাবে রয়েছে ই, যুক্ত হবে অ। অ ফু ইয় ইয়, অর্থাৎ বর্তমানকালে বাক্যটা শেষ হয়েছে। এরপরে একইভাবে এখানে যেহেতু রয়েছে ফিগুন হাদা, আমরা জানি হাদা থাকলে হবে হ্যাঁ, হ্যাঁ ফু ইয়
হ্যাভ ইয়ে ইয়ে একই নিয়ম। ৪ নাম্বারটা খেয়াল করেন, এখানে বিয়োগ বাসিম আছে, অর্থাৎ বিয়োগটি অনিয়মিত বাসিম। আমরা এই নিয়মটা জানি। বিয়োগটি থাকবে না, অর্থাৎ বিয়োগটি না থেকে একটি ও আসবে। তাহলে এখানে শব্দটা হবে, অর্থাৎ বিয়োগটি উঠে গিয়ে একটি ও চলে আসছে। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, অনেকে হয়তো নতুন বুঝতে পারেন নাই যে এখানে আমরা ব্যাকরণ শিখছি ফুইদা। তাহলে এখানে ইও কিভাবে হলো? দা উঠে যাবে, এটা আমরা জানি যে বাক্য গঠন হলে দা থাকবে না, দা উঠে যাবে। তাহলে দা উঠে গেলে মূলত এখানে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বাক্যটা শেষ করি, খেয়াল করেন ফু প্রেজেন্ট টেন্সে যদি বাক্য শেষ করি, তাহলে এখানে যুক্ত হবে অ ইয়। তাহলে এখানে যেহেতু ই আছে, তাহলে ইর সাথে যদি আমরা একটা অ দেই, তাহলে হবে ইয়। এই যে ইয়, তারপর হবে ইয়। সহজ কথা হচ্ছে ইর সাথে অ যুক্ত হয়েছে, যার ফলে এখানে হচ্ছে ইয়। আগেই ছিল, আমরা এখানে বর্তমান কালে শেষ করার জন্য আর একটা অ দিয়েছি। তাহলে ই আর অ একসাথে ইয়, ইয় বর্তমান কালে বাক্যটা শেষ হয়েছে, যার ফলে এই ইন্ডিং অংশটা সব জায়গায় কমন। খেয়াল করে দেখেন, সব জায়গায় বর্তমান কালে শেষ করা হয়েছে, এটা কমন থাকবে। এরপর ২ নাম্বার, সঠিক বিষয় বাছাই করে আলমাজুন খসুল, সঠিক বিষয় খুল্লা বাছাই করে থেহর সংলাপ ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন। প্রথমে সঠিক বিষয় বাছাই করতে হবে, এরপর সংলাপ সম্পন্ন করতে হবে। তো খেয়াল করেন, খাল্লুসি ওই জায়গা চেয়ার বুল ফিয়ন, হাদা থাকলে কি হবে? হ্যাঁ। হাদা থাকলে হবে হ্যাভ ওইটা। খাল্লু সাহেব চেয়ার অসুবিধা মনে হয়? চেয়ারে অসুবিধা মনে হয়? না বলতেছে আনিও আজও ফিওনেও খুব সুবিধা। আঞ্জা ফুললেও বসবেন? তাহলে এখানে যুক্ত হবে ফুল ফিওন হ্যাভ হুইও। এরপরে যাইয়া সাহেব ঢেস, মাঝে সঠিক খাম গিয়ে খল দিয়েছ ঠান্ডা লাগার কারণে, মরিগা জুম আফায়, মাথা একটু ব্যথা। তাহলে এখন খেয়াল করেন, এখানে এই যে এই শব্দটা চলে আসবে, অর্থাৎ যাইয়া সাহেব অসুস্থ দেখাচ্ছে। আফুদা মানে কি? অসুস্থ। এই শর্ট উঠে যাবে, উঠে গিয়ে এর পূর্বে যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণের নিয়ম অনুযায়ী বাক্যটা সমাপ্ত হবে। এবং যদি কোনো পূর্বের স্বরবর্ণ না থাকে, তাহলে উ, অর্থাৎ বাকি সকল স্বরবর্ণের মধ্যে এই স্বরবর্ণকে ধরেই পরবর্তী বাক্য গঠিত হবে। তাহলে আফু, আফা, আফা ফুইয়, অর্থাৎ জাইয়া সাহেব অসুস্থ দেখাচ্ছে। অর্থাৎ জাইয়া সাহেব অসুস্থ দেখাচ্ছে, সঠিক ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা। এরপর ৩ নাম্বার, ইউসুফ সাহেব জাগবুগি কাজের পোশাক জুম একটু ছোট দেখাচ্ছে। অসুবিধা হয় না? তাহলে ছোট দেখাচ্ছে, আমরা যেহেতু আছে, তাহলে কি হবে? ফু ইয় ইয়। একদম সহজ, যেভাবে আমরা প্রথম নিয়মটা দেখছি সেইভাবে প্রত্যেকটা শব্দই একইভাবে। আর শুধু বাকি রয়েছে একটা শব্দ, এই যে এখানে শুধু এটা যুক্ত করে দিবে। যেহেতু স্বরবর্ণ আছে অ, তাহলে যুক্ত হবে কি? অ ও এ। শেষ। এইভাবেই আপনারা সম্পন্ন করবেন। হ্যাঁ হুয়া ইল সংলাপ ১। ফানজাং মিম সুপারভাইজার বলছে, খাল্লু সাহেব সে নতুন জাগবুগি কাজের পোশাক মাওমে থুরয় মনে ধরেছে, অর্থাৎ পছন্দ হয়েছে। খাল্লু সাহেব সে নতুন জাগবুগি কাজের পোশাক মাওমে থুরয় মনে ধরেছে। খাল্লু উত্তর দিচ্ছে, নে ফানজাং নিম, হ্যাঁ সুপারভাইজার। সে নতুন জাগবুগি কাজের পোশাক ইয়েজন আগের জাগবুগ বুদা কাজের পোশাকের চেয়ে, নতুন কাজের পোশাক আগের কাজের পোশাকের চেয়ে খাবিয়স, অর্থাৎ হালকা হওয়ার কারণে জুনেও ভালো। নে ফানজাং নিম, হা সুপারভাইজার। সে নতুন জাগবুগি কাজের পোশাক ইয়েজন আগের জাগবুগ কাজের পোশাকের ফুদা চেয়ে, নতুন কাজের পোশাক আগের কাজের পোশাকের চেয়ে খাবিয়স হালকা হওয়ার কারণে জুনেও ভালো। ফানজানিম বলতেছে খুরজিও, তাই? খুরিগো এবং চিফরুল চেন, মুখ কাজি গলা পর্যন্ত, উল্লিল সুইসস অর্থাৎ উঠানোর কারণে, এবং চেন গলা পর্যন্ত উঠানোর কারণে জাগো ফালতে কাজ করার সময় আঞ্জন হেয় নিরাপদ হবে। খরজিও, তাই?
খুরিগো এবং জিফরুল জিপার বা চেন মুখ কাজী গলা পর্যন্ত উল্লিল সুইসস অর্থাৎ উঠানোর কারণে এই যে কাজের পোশাকের যে চেন এটা গলা পর্যন্ত উঠানোর কারণে কাজ করার সময় জাগো ভালতে কাজ করার সময় আঞ্জনে নিরাপদ হবে। খাল্লু বলতেছে খুরন দে কিন্তু জিফরুল চেন জুগুম মান শুধু একটু মান দ্বারা বোঝাবে শুধু জুগুম মানে একটু তার মানে শুধু একটু কিন্তু চেন শুধু একটু নেরিগো নামিয়ে জাগো ভেদু কাজ করলেও থয়ে হবে। তার মানে খাল্লু বলতেছে কিন্তু চেন চেন শুধু একটু নামিয়ে কাজ করলে হবে। জুম বুল ফিয়ন হ্যাসয় একটু অসুবিধা হয়। তার মানে সম্পূর্ণ মুখ গলা পর্যন্ত চেন লাগালে একটু অসুবিধা হয়, একটু নামিয়ে কাজ করলেও হবে। ফানজাংনিম বলছে জিফরুল চেন উল্লিনুন গে উঠানোটা আঞ্জন হা নিরাপদ গো এবং হানজন হ্যা ফুই অর্থাৎ পরিপাটি দেখায়। জিফরুল চেন উল্লিনুনকে উঠানোটা আঞ্জন হাগু নিরাপদ এবং থানজং হ্যা ফুই পরিপাটি দেখায়। তাহলে চেন উঠানোটা নিরাপদ এবং পরিপাটি দেখায়। ইকসুক হ্যাজিমিয়ত অর্থাৎ অভ্যস্ত হলে খোয়েন ছানুলকে অর্থাৎ অসুবিধা হবে না। ইকসুক হ্যাজিমিয়ত অভ্যস্ত হলে খোয়েন ছানুলকে অসুবিধা হবে না। নে আলগে সুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। নিচে দুটা প্রশ্ন আছে নতুন কাজের পোশাক অত্তেয় সে জাগোপযোগী নতুন কাজের পোশাক অত্তেয় কেমন নতুন কাজের পোশাক কেমন হালকা হওয়ার কারণে ভালো কুয়ে কেন জাগোপযোগী কাজের পোশাক জিফরুল চেন উল্লিয়া উল্লিয়া হে অর্থাৎ উঠাতেই হবে কেন কাজের পোশাকের চেন উঠাতেই হবে খেয়াল করেন এই যে নিরাপদ এবং পরিপাটি দেখায় এই জন্যই কাজের যে পোশাক এটা চেন উঠাতেই হবে নিরাপত্তার কারণে। তারপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে এখানে এই শব্দ দ্বারা তৈরি করা আছে নিচের শব্দগুলো দ্বারা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা প্রথমে যেটা তৈরি করা আছে এটা দেখবো এরপর আমরা একটা তৈরি করব। গা বলছে সে ইউনিফর্মই নতুন ইউনিফর্ম মাওমে থুরয় মনে ধরেছে নে ইউনিফর্ম ফারানসে গিরাস অর্থাৎ নীল রং হয় শিওন হে হয় শীতল দেখায় শীতল দেখাচ্ছে। এরপর গা বলছে খুরুজিও তাই খুরুগ এবং ইরালতে কাজ করার সময় থান সুরুল বুতাম জামগুনুন গে অর্থাৎ লাগানোটা জয় ভালো। নে আলগে সমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। একইভাবে আমরা ইউনিফর্মের জায়গায় জাগব্বুক সে জাগব্বুকি মাওমে থুরয় নতুন কাজের পোশাক মনে ধরেছে। এরপরের লাইনে নেহা জাগব্বুকি কাজের পোশাক হাইয়ান শেখ অর্থাৎ সাদা রং হাইয়ান শেগিরাস সাদা রং হওয়ায় খালকুম হা খালকুম হাদা থেকে হয়ে যাবে খালকুম হ্যা ফু ইয় ইয় অর্থাৎ সাদা রং হওয়ায় সুন্দর সুন্দর দেখাচ্ছে বা পরিপাটি দেখাচ্ছে। খরুজিও তাই খুরিগো এবং ইরালতে কাজ করার সময় জিফার উল্লি নুন গে জয় ওঠানোটা ভালো নে আলগে সুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। এইভাবে অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপর একটা উচ্চারণ দেওয়া আছে অবশ্যই বাসায় শুনবেন ভালো করে। এরপর শব্দকোষ ২ অহৈ শব্দকোষ ২ থেদো মনোভাব খাল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ মনোভাব সম্পর্কিত শব্দকোষ ইউইগা ইত্তা অর্থাৎ ভদ্রতা আছে অবশ্যই ছবি দেখে শব্দ অর্থ আয়ত্ত করবেন। ভদ্রতা আছে অর্থাৎ এখানে বয়স্ক ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে যার ফলে ভদ্রতা আছে। ইউইগা অব দা ভদ্রতা নেই। এরপর ফান মারুল হাতা নিচু ভাষা বলা হ্যাঁ অর্থাৎ এটা নিচু ভাষায় কথা বলছে। এরপর হাসে অর্থাৎ এখানে সেও দ্বারা সম্মান দিয়ে তার সাথে কথা বলছে। জুনদেম মারুল হাদা জুনদেম মারুল হাদা অর্থাৎ উঁচু ভাষা করা। এরপর সিং সান হাদা সিং সান হাদা অর্থাৎ প্রশংসা করা। জুনজুং হাদা সম্মান করা। ফেরিও হাদা সহানুভূতি হওয়া
সংশীল হাদা, সংশীল হাদা আন্তরিক হওয়া। খুং জং জগিদা, খুং জং জগিদা অর্থাৎ এটা দিয়ে বোঝাবে পজিটিভ হওয়া, বলতে পারেন ইতিবাচক হওয়া। বুজং যোগিদা, বুজং যোগিদা অর্থাৎ নেতিবাচক হওয়া, নেগেটিভ হওয়া। হাম্বুরু হাদা, হাম্বুরু হাম্বুরু হাদা ইচ্ছা মতো আচরণ করা। ফিহেরুল জুদা ক্ষতি করা, ফিহেরুল জুদা ক্ষতি করা। মুশিহাদা, মুশিহাদা অর্থাৎ উপেক্ষা করা, অবহেলা করা। এরপর ফুল খুয়ে হাদা, ফুল খুয়ে হাদা অপ্রীতিকর হওয়া, অপ্রীতিকর হওয়া। স্বর পরস্পর উইগিয়ন, উইগিয়ন অর্থাৎ মন্তব্য। সায়ং হাদা ব্যবহার করা। খুংজাং ফ্যাক্টরি, খুংজাংজাং অর্থাৎ ফ্যাক্টরি ম্যানেজার। হ্যাং ভাগ্যবান জিনিস। সাম সত্যি। হাংসাং সর্বদাই। আফুরু সামনের দিকে। এরপর খরিমুল বগু চিত্র দেখে মন জাঙ্গল বাক্য ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন। চিত্র দেখে বাক্য সম্পূর্ণ করুন অর্থাৎ আমরা যে চিত্র মাত্র দেখে আসলাম শুধু এটা বসাই দিলেই শব্দ হয়ে যাবে। যেমন মো হাসে অর্থাৎ এটা হচ্ছে উঁচু ভাষা। খুংজাং শুনুন সৌর পরস্পর অর্থাৎ ফ্যাক্টরিতে কারখানাতে পরস্পর উঁচু ভাষা করতেই হবে। তাহলে আমরা শুধু এখানে উঁচু ভাষার যে শব্দ আমরা শিখে আসছি জোনদেব মাল সেটা বসাই দিলেই হয়ে যাবে। কর্মস্থলে পরস্পর উচ্চ ভাষা করতেই হবে। প্রশংসা করা, তাহলে আমরা শুধু এখানে যুক্ত করে দিব হ্যাঁ ইয়া, হ্যাঁ থয়া। এরপর 3 নম্বর চিত্র, এটা হচ্ছে ইচ্ছামতো আচরণ করা দায়িত্বহীন ভাবে। তাহলে আমরা শুধু যুক্ত করে দিব হাম্বুরু, হাম্বুরু হা মিয়ন, হাম্বুরু হা মিয়ন আনথয়। এরপর ইরাগো ইন্নুন থুংরিয়গে কাজ করতেছে সহকর্মীকে ক্ষতি করলে হবে না। ফি হে, ফি হেরুল, ফিহেরুল জু, জু যুক্ত হবে মিয়ন। ফিহেরুল জু মিয়ন আনছে ক্ষতি করলে হবে না। এইভাবে আপনারা সম্পূর্ণ করবেন। এরপর ব্যাকরণ 2 কে, এটার কোনো অর্থ নাই, নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা একটা বাক্যকে সম্পন্ন করার জন্য মূলত বসবে। ভার্বের আগে যদি অ্যাডজেক্টিভ আসে সেক্ষেত্রে মূলত সেই অ্যাডজেক্টিভের সাথে এগিয়ে বসবে। যেমন খেয়াল করেন খাল্লু সিনুন, খাল্লু সে ভাং সাং সব সময় সর্বদা। সংশির আগে আন্তরিকভাবে ইলহানেও কাজ করে। জায়গা পেটে খুব হাসু ক্ষুধা লাগার কারণে জমছে বল দুপুর আজও খুব মাসিক গে মগজ মজা করে খেয়েছি। নোমো মাথার চুল খুব। চাল গে জাল্লাদ জি অর্থাৎ ছোট করে কেটেছেন তাই না। হানজং হ্যাঁ ফুইয়স পরিপাটি দেখাচ্ছে জুন দেয় ভালো, পরিপাটি দেখাচ্ছে ভালো। তাহলে আমরা এই ব্যাকরণ 2 31 অধ্যায়ের ব্যাকরণ 2 গে এটার নির্দিষ্ট কোনো অর্থ নেই। ভার্বের আগে অ্যাডজেক্টিভ আসলে সেই অ্যাডজেক্টিভের সাথে বসে বাক্যটাকে পূর্ণতা দেয় আর কি, অথবা এই ব্যাকরণ দ্বারা অসম্পূর্ণ অর্থ প্রদান করে থাকে। যেমন আমরা যদি একটু খেয়াল করি খাল্লু সাহেব সবসময় আন্তরিক ভাবে, এখানে গে দ্বারা আমরা নিলাম যে ভাবে, আন্তরিক ভাবে বা আন্তরিকতার সাথে কাজ করে। এই যে কিছু অসম্পূর্ণ অর্থ দিয়ে বাক্যটাকে মূলত সম্পূর্ণ করার ক্ষেত্রেই এই ব্যাকরণটি ব্যবহার হয়ে থাকে। এখন 1 নাম্বার ব্যাকরণ থেকে 1 নাম্বারে আমাদেরকে করতে হবে সঠিক বিষয় আলমাজুন খসুল, সঠিক বিষয় কুল্লা বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ান সংখ্যা সম্পূর্ণ করুন। 1 নাম্বার খাল্লু সিনুন ইয়াগিরুল কথোপকথন ঢেস হেয়, তাহলে কি মজা করেই করে বা আনন্দের সাথে করে। তাহলে আমরা শুধু দা তুলে দিয়ে গে যুক্ত করে দিব। খাল্লু সাহেব গল্প গুজব আনন্দের সাথেই করে। মাধু সাহেব সবসময় কাপড় পরে, তার মানে পরিপাটি কাপড় পরে, শুধু আমরা এখানে গিয়া যুক্ত করে দেবো ব্যাকরণটা। থানজং হাগে ইবয় পরিপাটি কাপড় পরে।
সিজাঙে খামিয়ন বাজারে গেলে উসুল কাপড় সস্তায় কিনতে পারা যায়। তাহলে এখানেও শুধু আমরা গে যুক্ত করে দিলেই বাক্য হয়ে যাবে। নালশিকা থস আবহাওয়া গরম হওয়ার কারণে মরিরুল মাথার চুল খাটো করে জাল্লা কেটেছি। তাহলে আমরা এখানেও শুধু জ্ঞা যুক্ত করে দিলেই হয়ে যাবে। এরপর ২ নাম্বার ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থ্যা হওয়ারও সংলাপ ও অনসংহাসে সম্পন্ন করুন। আমরা প্রথমে উদাহরণটা দেখি, এরপর বাকিগুলো সম্পন্ন করব। মাদুসি মাদুসে মারি মাথার চুল জাল্লাসে কেটেছে নে নালশিগা নমু থস আবহাওয়া খুব গরম হওয়ার কারণে চালগে চালগে অর্থাৎ ছোট করে জাল্লাসে কেটেছি। তা একইভাবে আমরা বাকি 4টা সম্পূর্ণ করব, খেয়াল করেন। জিনচু শিনুন শিউগেশিল সংশয়স জিনচু সাহেব বিশ্রাম কক্ষ পরিষ্কার করেছেন নে শিউগেশিরি বিশ্রাম কক্ষ জিজ বুনেস অর্থাৎ অগোছালো থাকার কারণে কি করেছি? পরিষ্কার করেছি। তাহলে পরিষ্কার আমরা দিতে পারি কেকুত হা, কেকুত হা গে শব্দ হয়ে গেল। এরপর ফুকামশি জিহাদ ছেড়ে পাতাল টেনে ঢেস করলে হবে না। কি করলে হবে না? অর্থাৎ জোরে কথা বললে হবে না। তাহলে খুগে খুর সাথে আসবে গে, খুগে জোরে মাল মানে কথা হা, মাল হা কথা বলা। যেহেতু বা সেমনি যুক্ত হবে মিয়ন, মিয়ন আনথয়। খুগে মারা মিয়ন আনদেয় অর্থাৎ হোকাম সাহেব পাতাল টেনে জোরে কথা বললে হবে না। আরাসয় বুঝতে পেরেছি। তারপর কি? চাগন অর্থাৎ ছোট শরীর আওয়াজ দিয়ে মারালকে কথা বলবো। এরপর ৩ নাম্বার আজিজাসি নালশিগা আবহাওয়া সুন্দে ঠান্ডা পাল্লি দ্রুত এই মাসিগু থরস্য কাজ শেষ করে ভিতরে আসুন। আজিজা সাহেব আবহাওয়া ঠান্ডা দ্রুত কাজ শেষ করে ভিতরে আসুন। খনছানায়ও সমস্যা নেই উসুল কাপড় কি সে উষ্ণ কাপড় বা গরম কাপড় পরে আছে বা কাপড় পরেছে। তাহলে কি হবে? খেয়াল করেন, খেয়াল করেন খৈছানায়ও অসুবিধা নেই উষ্ণ কাপড় তা তো থাকেই ইবস্যয় অর্থাৎ উষ্ণ কাপড় পরেছি। এরপর ৪ নাম্বারটা আপনারা পূরণ করবেন। যেমন খাল্লুসি ও যে মিয়চ্ছে থুইগুন হেসে গতকাল কয়টার সময় কাজ শেষ করেছেন? ইরি মানাস কাজ বেশি থাকার কারণে দেরি করে কাজ শেষ করেছি। তাহলে আপনারা শুধু এখানে যুক্ত করে দেবেন নুত নুত গে নুত গে অর্থাৎ দেরি করে থুইগুন হেসে কাজ শেষ করেছি। এইভাবে সম্পন্ন করবেন। এরপর সংলাপ ২ খোং জাং জাংনি ফ্যাক্টরি ম্যানেজার মাদু শি মাদু সাহেব ইয়োজং ইদানিং উরি আমাদের খোংজাংয়ে ফ্যাক্টরিতে ইরি কাজ মানন্দে বেশি হিমদুল জি আনায় কষ্ট হয় না। অর্থাৎ ফ্যাক্টরি ম্যানেজার মাদু সাহেবকে বলতেছে মাদু সাহেব ইদানিং আমাদের কোম্পানিতে কাজ বেশি তাই কষ্ট হয় না। তাকে প্রশ্ন করছে কষ্ট হয় না। মাদু বলছে নে খুংজাং জাংনিম হ্যাঁ ম্যানেজার কুয়েনসান সুমনিদা সমস্যা নেই। হ্যাঁ ম্যানেজার সাহেব সমস্যা নেই। কুয়েনসান সুমনিদা সমস্যা নেই। এরপর ম্যানেজার বলতেছে থাহেঙ্গি নে অর্থাৎ সৌভাগ্যবান। মাদু সেনুন মাদু সাহেব হাংসাং সর্বদাই সংশির আগে আন্তরিকভাবে ইরেস কাজ করার জন্য বা কাজ করার কারণে সাম জয় সত্যি ভালো। তার মানে ম্যানেজার বলতেছে সৌভাগ্যবান। আমি সৌভাগ্যবান মাধু সাহেব সর্বদাই মাধুসী হাংসাং মাধু সাহেব সর্বদাই সংশির আগে আন্তরিকভাবে ইরেস কাজ করার জন্য সাম সত্যি জয় ভালো। নমো খুব হিমদুল মিয়ন অর্থাৎ কষ্ট হলে মারায় বলবেন। নমো খুব হিমদু মিয়ন কষ্ট হলে মারায় বলবেন। খুব কষ্ট হলে বলবেন। তার মানে খুব বেশি কষ্ট হলে জানাবেন। এটা ম্যানেজার মাদু সাহেবকে বলছে। এখন মাদু সাহেব বলছে খামসাহামনিদা ধন্যবাদ। আফুরুদু সামনের দিকেও ইয়োল সিমি মনোযোগ সহকারে হাগেত সমিদা করব। এর দ্বারা ভবিষ্যৎ। তার মানে সামনের দিকেও আরো ভালো করে সে কাজ করবে এটাই বলছে খামসাহামনিদা ধন্যবাদ। আফুরুদু সামনের দিকেও ইয়োল সিমি মনোযোগ সহকারে হাগেত সমিদা করব।
এরপর ম্যানেজার বলছে মাদু সাহেব খুং জং জগিন, অর্থাৎ মাদু সাহেব এটা বলতে পারেন যে পজিটিভ, ইতিবাচক, থেদুগা মনোভাব সাম সত্যি জয় ভালো। মাদু সাহেবের যে পজিটিভ মনোভাবও সত্যি ভালো, অথবা এটাও বলতে পারি আমরা ইতিবাচক মনোভাব সত্যি ভালো। মাদু সাহেবের খুং জং জগিন, অর্থাৎ ইতিবাচক, থেদুগা মনোভাবও সামজয় সত্যি ভালো। মাদু সাহেব উরি হাগু আমাদের সাথে, উরে দীর্ঘদিন খাচ্ছি একসাথে ইরামিয়ন, কাজ করলে যুগে ভালো হবে। মাদু সাহেব উরি হাগু আমাদের সাথে, উরে দীর্ঘদিন খাচ্ছি একসাথে ইরামিয়ন, কাজ করলে যুগেশ্বর ভালো হবে। নিচে দুইটা প্রশ্ন আছে। মাদু সাহেব খুংজাং ইরি হিমদুরয়, কোম্পানির কাজ কষ্টকর। মাদু সাহেবের কোম্পানির কাজ কষ্টকর, তবে সমস্যা নেই। খুংজাং জাংনিমূল, অর্থাৎ ম্যানেজার মাদু সাহেব অত্যন্ত হেদু, কোন মনোভাব, শিন সাং হ্যাসয়, কোন মনোভাবের প্রশংসা করেছিল। ম্যানেজার মাদু সাহেবের কোন মনোভাবের প্রশংসা করেছিল? সে অনেক আন্তরিকতার সাথে কাজ করে, এটাই ম্যানেজার প্রশংসা করেছে। নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। পরের শব্দগুলো দ্বারা এখানে সংলাপ তৈরি করা আছে। নিচের শব্দগুলো দ্বারা আমাদেরকে করতে হবে। আমরা প্রথমে তৈরি করাটাই দেখব, এরপর নিজেরা তৈরি করব। গা বলছে ইয়োজু মেদানিং উরি খুং জাঙ্গি ইয়ে মানুন দে হিন্দু জিয়ারায়, অর্থাৎ ইদানিং আমাদের কোম্পানিতে কাজ বেশি, তাই কষ্ট হয় না। আনিও খোঁজ না, ঠিক আছে। উরি জীবন দুরুল, আমাদের কর্মীরা মধু সব সিংসর আগে আন্তরিকভাবে ইংরেজি কাজ করাই সামজয় সত্যি ভালো। খামসামনিদা আফরুদু সংসির আগে ইল হালকে, অর্থাৎ সামনের দিকে আন্তরিকভাবে কাজ করব। এরপরে আমরা নিচে শব্দগুলো দ্বারা তৈরি করব, যেমন ইউজুম উরি ইদানিং আমাদের শিকদাং রেস্টুরেন্টে ব্যস্ত, অর্থাৎ ফাপুন্দে ব্যস্ত থাকার কারণে বা ব্যস্ত তাই, হিমজু জানায়, অর্থাৎ কষ্ট হয় না। আনিও খনছানো না, ঠিক আছে। উরি আমাদের জীবনদরুল কর্মীরা মধু সব জুলগ জুলগগে, অর্থাৎ জুলগগে অর্থাৎ আনন্দ ভাবে ইলহেস সামজয় কাজ করে সত্যি ভালো। খামসামেদ আফরুদ সামনের দিকে আনন্দ ভাবে কাজ করব। এরপর নিচে একটা প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া আছে, থক বনি, অর্থাৎ কারণে। কারণে দেখেন, গা বলছে ইরুল কাজ আজও খুব, যারা নেও ভালো করেন, কাজ খুব ভালো করেন। খোয়াজাং নেমে ম্যানেজার জাল ভালো করে খারুশিয় শিখে জুসিন দেওয়ার থক বনীয় কারণে। তার মানে এখানে গা তাকে বলছিল কাজ খুব ভালো করেন, ম্যানেজার স্যার ভালো করে শিখিয়ে দেওয়ার কারণে সে কাজ খুব ভালো করে। তো ৩১ অধ্যায়ের এই ছিল প্রথম পর্বে। পরবর্তী ক্লাস ৩১ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।